কোটা ছাড়া কোনো চাকরি হবে না রে। এই দেখ এই ছেলেটা দেখেছিস, কোঠা আছে, চাকরি একবারে হয়ে গিয়েছে। ঘুষ কোঠা প্রতিবন্ধী ছাড়া চাকরি নেই। ওট অনেক দেরি হয়ে গেল। এই অ্যাসিস্ট্যান্ট দেখো না কারা কারা এসেছে, আবার ইন্টারভিউ নিতে হবে, আমার দেরি, বাসায় যেতে হবে, তাড়াতাড়ি ডাকো। এ প্রথম জন চক্রবর্তীর সাথে তাড়াতাড়ি এসো, স্যার ডাকছে। ইনি তো প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী কোঠায় এনাকে চাকরি দিতে হবে। যাই হোক, প্রশ্নটা একটা করতে হয়, তারপরেও করি। আচ্ছা বলো তো, তোমরা কয় ভাই বোন? ও, বাসায় কে কে আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরাম হইল? স্যার কি গলে, বাবা হয়ে গেলে, কিছুই তো বুঝতে পারলাম না। এটা আমার মাথায় ঢুকছে না। আচ্ছা এক কাজ করো, তুমি এদিকে ঘুরে এসে এদিকে বসো, হ্যাঁ এক সাইডে বসো, তোমার বিষয়টা আমি দেখছি। এই অ্যাসিস্ট্যান্ট, দেখো তো পরবর্তী কি আছে, তাড়াতাড়ি ডাক দাও, আমার আবার সময় কম। হ্যাঁ, পরবর্তীতে কি আছে তাড়াতাড়ি এসো। আল্লাহ কিছু একটা কইরো, বাপের হালাল টাকা খরচ করে পড়ালেখা করেছি, চাকরিটা খুব দরকার আমার। আচ্ছা, তোমার সুপারিশ করার মতো কেউ আছে? না না স্যার। হোয়াটস ইওর নেম? কোথা থেকে তুমি এসেছো? ভাষা কোথায় তোমার? কোন পর্যন্ত তুমি পড়ালেখা করেছো? তোমার পড়ালেখার যোগ্যতা কি? আমি যেগুলো প্রশ্ন করবো তুমি কি তার উত্তর দিতে পারবা? একটা প্রশ্নের উত্তর তো তুমি দিতে পারলে না। এইসব কোথা থেকে আনো? একে বের করো তো, আর ভালো লাগছে না। দেখো তুমি নেক্সট দাও কে দাও আছে? দাও, সাথে যাও। কোঠা নেই, ইয়ে নেই, তারপর এখানে চাকরি নিতে এসেছে, ভালো লাগে না। এই দেখো আর কে আছে? নেক্সট, তাড়াতাড়ি এসো। স্যার নেন। দেখি তোমার সিভিটা দেখি, কি পর্যন্ত পড়ালেখা করেছো। তেমন তো ভালো না, তারপরও দেখি। আচ্ছা তোমার নামটা যেন কি? স্যার ওই আমার নাম হচ্ছে সলিমউদ্দিন, আমার দাদার নাম হচ্ছে কলিমউদ্দিন, আর আমার দাদার আব্বার নাম ছিল আলিমউদ্দিন। এখন সে ছিল মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এখন এই কোটা, এই যে কোটা দেখতে পাচ্ছেন না, এই কোটা আমার বাপের দিয়ে গেছিল। আমার বাপ চাকরি করছিল, আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছিল তুমি যেখানেই চাকরিতে জয়েন নিতে যাবা শুধু কোঠা দেখাবা। তো স্যার এই যে আমার সেই দাদার কোঠা। আচ্ছা। ওরে তাই তো রে, ওরে তুই কলিমউদ্দিন স্যারের নাচ ছেলে রে। ওরে তুই এদিকে সরে আয়, তোর যে কোঠা আছে তুই আগে বলবি না? এই তুমি ওঠো, তুমি ওঠো, এই তুমি এখানে বসো। এই অ্যাসিস্ট্যান্ট, ওনার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। এই যা না। কোকটোক নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। উনি কোঠার চাকরি অলরেডি আগে থেকে হয়ে থাকে, তুমি যাও, সমস্যা নাই। তো ভালো আছো তুমি মনে? হ্যাঁ আমি খুব ভালো আছি। ভিতরে যে অবস্থা, ও চাকরি আমাকে হবেন না, ও চাকরি আমার লাগবে না, তুই থাক, আমি যাই। না যা, তাও একটু চেষ্টা করে দেখি যদি হয়। ও চাকরি হবেন না, তুই যা, আমি সময় নষ্ট করে রাত নেই, বাড়ি যাই বাপের ভাত দিয়ে আসি। যা যা, তাও আমি চেষ্টা করবো। স্যার আসলাম। স্যার সইটা করে দেন, চাকরিটা হয়ে যায়, আমি বাড়ি চলে পরের দিনটা ডিউটি করতে আসবেন। তুই তো দেখছি খুব আগুন ঝাবারে। তো বলছি যে তোমার সিভি দেখলাম, সবই তো ঠিকঠাক আছে, তা তোমার কোনো কোঠা আছে? না। হোয়াটস ইওর নেম? স্যার এই শুধু ঠান্ডা পানি দিয়েছে, এটা কোক টোক হবে না? বসো বসো, দিচ্ছি বাবা, বসো। হ্যাঁ, আর তোর যে অবস্থা, মুখটাই তো তোর দেখলে বা কেমন মনে হচ্ছে বেকা বাড়া। তোর চেহারাই তো দেখলে মনে হচ্ছে তুই গাঁজা খাস খুব দিনে অনেক। চশমা পরেছিস, কালো চশমা, মাথায় আবার ব্যান্ড দিয়েছিস মেয়ে মানুষের মতো। ইন্টারভিউ তো কেউ এইভাবে আসে রে? তোর তো কোনো চাকরি হবে না, আবার বলতেছিস স্যার সাইন করে দেন চাকরি করবার। আরে তোর তো কোনো কোঠাই নেই, কোটা ছাড়া কোনো চাকরি হবে না রে। এই দেখ এই ছেলেটা দেখেছিস, কোঠা আছে, চাকরি একবারে হয়ে গিয়েছে। ঘুষ কোঠা প্রতিবন্ধী ছাড়া চাকরি নেই। ওট ও চাকরি আমার লাগবে না। যা সর। এই সে অ্যাসিস্ট্যান্ট, আর কেউ আছে কিনা দেখো তো, না এখানেই শেষ করে দাও। আরে যে
বাবা হ্যাঁ জি। তুমি কালকে সকালে 10টার ভিতরে জয়েন করো, হ্যাঁ। আরে যে তুমিও হ্যাঁ জয়েন করবো, হ্যাঁ। এ নাও তোমাদের হলো গোলাপ তো নাই, এই জবার শুভেচ্ছা, তোমারও জবার শুভেচ্ছা। হ্যাঁ বাড়ি চলে যাও, কালকে থেকে জয়েন করবা। কোটা ছাড়া কোনো চাকরি হবে না। ঠিক আছে স্যার। যাও। এই অ্যাসিস্ট্যান্ট এগুলো তোলো, চেয়ার টেবিল গুলো তোলো।